গুড মর্নিং সকলকে। আজকে একটা নতুন ক্লাস আমরা শুরু করব। সেই ক্লাসটা হলো কি ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপ আমরা শুরু করব। ওয়ার্ল্ড ম্যাপ আমরা প্রত্যেকটা দেশ, মহাদেশ, সাগর কতগুলো আছে, মহাসাগর কোথায়, এরিয়া কীরকম কি, পাহাড় পর্বত সমস্ত কিছু আমরা এখানে জানব। এই পুরো পৃথিবীর যে নকশা, এই পুরো পৃথিবীর নকশা এই ক্লাসে আমরা জানতে পারবো। শুধু আজকের ক্লাস না, অনেকগুলো ক্লাস আছে। তো আজকে তার শুরু করব। ওয়ার্ল্ড ম্যাপের আজকে শুরু। ওয়ার্ল্ড ম্যাপ জানতে হলে কিছু আমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে। সেগুলো যেরকম কি, ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপ যখন আমরা পড়ব, তো এই ওয়ার্ল্ড ম্যাপ পড়ার সময় আমাদের ম্যাপ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। ম্যাপ কত ধরনের হয়? ম্যাপ হয় এক নাম্বার কি, যেসব ম্যাপ আমরা ইজিলি বুঝতে পারি, সহজেই আমরা বুঝতে পারি কোনো দেশের সীমা, সেই দেশের সীমাকে একটার পর একটা বর্ডারকে আমাদের ইজিলি বোঝা যাচ্ছে, সেই ম্যাপকে কী বলা হচ্ছে না, পলিটিক্যাল ম্যাপ। এক নাম্বার কি, পলিটিক্যাল ম্যাপ। পলিটিক্যাল ম্যাপ। দ্বিতীয়ত কি, ফিজিক্যাল ম্যাপ। ফিজিক্যাল ম্যাপটা কি, যেখানে নদী নালা পাহাড় পর্বত মানে ইজিলি ম্যাপের কোনো রকম যে বর্ডার সেরকম আমরা ইজিলি বুঝতে পারবো না, এটা একটু টাফ। যদি পলিটিক্যাল ম্যাপ আমরা বুঝতে খুব ইজি হয়, তার পরবর্তী কি, সেটা হচ্ছে ফিজিক্যাল ম্যাপ। এতে অনেক কিছু তথ্য দেওয়া থাকে। ফিজিক্যাল ম্যাপ। ফিজিক্যাল ম্যাপ। তৃতীয় নম্বর যে ম্যাপ থাকে সেই ম্যাপটা কি না, থিওমেটিক্যাল ম্যাপ। থিওমেটিক্যাল ম্যাপ। থিওমেটিক্যাল ম্যাপটা কি হলো, থিওমেটিক্যাল ম্যাপ। থিওমেটিক্যাল ম্যাপ হলো যেখানে বিশেষ কোনো, যেমন গুগল যে ম্যাপ দেখায় সেটা কোন ম্যাপ, যেমন শুধু আমরা রাস্তা দেখতে পাচ্ছি গুগল ম্যাপে, শুধু কোনো একটা বিশেষ স্পেশাল পারপাসের ক্ষেত্রে যে ম্যাপগুলো পাওয়া যায় সেই ম্যাপগুলোকে কি বলা হয়, থিওমেটিক্যাল ম্যাপ। যেমন গুগল যে একটা বিশেষ রাস্তা আমাদেরকে দেখা দেয়, সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে, ওটা হচ্ছে আমাদের কি, থিওমেটিক্যাল ম্যাপ। শুধু যদি আমাদের পাহাড় দেখায় তখন সেটা থিওমেটিক্যাল। শুধু নদী যদি দেখায় সেটা হলো কি, থিওমেটিক্যাল ম্যাপ। স্পেশাল একটা পারপাসের ক্ষেত্রে যদি কোনো ম্যাপে দেখানো হয় তখন থেকে আমরা থিওমেটিক্যাল ম্যাপ বলে থাকছি। আর পলিটিক্যাল ম্যাপ কোনো দেশের যে বর্ডারগুলো, প্রত্যেকটা দেশের একটার পর একটা যে বর্ডার আছে, তাদের যে সীমানা আছে সেটা দেখানোর জন্য যে ম্যাপ থাকে সেটা পলিটিক্যাল ম্যাপ। আবার এখানে ফিজিক্যাল ম্যাপ কোনগুলো, যেখানে পাহাড় পর্বত নদী নালা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ফিজিক্যাল ম্যাপ। অনেক টাফ হয় এটা বুঝতে, এটা বোঝার আগে আমরা পলিটিক্যাল ম্যাপ বুঝতে হবে, ইজিলিভাবে বোঝা যাবে। তো এই ম্যাপ আমরা পড়ব, সেটা কি, পুরো ওয়ার্ল্ড ম্যাপ। ইন্ডিয়ান ম্যাপ আছে আলাদা, ইন্ডিয়ান ম্যাপ আমরা আলাদা পড়ব, ওয়ার্ল্ড ম্যাপ আমরা আলাদা পড়ব। গ্লোব সারা পৃথিবীর মধ্যে যে নকশা সেটা আমরা পড়ব। আরও বিশেষ কিছু জিনিস যেগুলো আমাদের জানতে হবে, যেমন বিশেষ করে এরকম আকৃতি যদি আমরা দেখতে পাই, যদি ছোট হয়, তিন দিক দিয়ে জল থাকে, তিন দিক দিয়ে জল থাকে, তাকে আমরা কি বলবো না, কেপ, অন্তরীপ। অন্তরীপ কেপ বলা হয়, তাকে কি বলা হয়, কেপ। এর থেকে যদি একটু যদি আমাদের বড় হয়, কেপের থেকে যদি একটু বড় হয়, অন্তরীপের থেকে যদি আমাদের বড় হয়, এ আকারে যদি বেড়ে যায়, তিন দিক দিয়ে যদি জল থাকে তখন তাকে আমরা কি বলবো, আকারে যদি বড় হয় এবং তিন দিক দিয়ে যদি জল থাকে তখন তাকে আমরা কি বলবো না, প্যানেনসুলা। প্যানেনসুলা। প্যানেনসুলা তাকে কি বলা হয়, উপদ্বীপ। উপদ্বীপ, প্যানেনসুলা অথবা উপদ্বীপ।
উপদ্বীপ। ভারত একটা কি পেনিনসুলা, ভারত হচ্ছে কি একটা উপদ্বীপ। আর আমাদের কেপ অন্তরীপ দেখতে যেমন গুজরাটের কাছে একটা ছোট্ট জায়গা আছে, এটা ইজিলি আমরা দেখতে পাবো না, সেই জায়গাটা ওখানে আছে আমাদের। এখানে কেপ আছে, ছোট ছোট যে জায়গাগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে আমাদের কেপ, একটু পরে আমি দেখাচ্ছি ম্যাপে। তারপর কি পেনিনসুলা, যদি কোনো জায়গা চারিদিক দিয়ে যদি আমাদের জল থাকে, কোনো জায়গা যদি চারিদিক থেকে জল থাকে, আকারে যদি ছোট হয়, তখন তাকে কি বলা হয়? আইল্যান্ড। তা তাকে কি বলা হয়? আইল্যান্ড। আইল্যান্ড বলতে কি না দ্বীপ, তাকে কি বলা হচ্ছে? সেগুলো হচ্ছে আমাদের কি দ্বীপ, আইল্যান্ড। আর যদি আকারে এটা আমাদের যদি বড় হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? এখানে তিন দিক দিয়ে জল আকারে ছোট, তাকে আমরা কেপ অন্তরীপ বলছি। আকারে যখনই বড়, তিন দিক দিয়ে জল আছে, তখন তাকে উপদ্বীপ বলছি। ভারত যেমন একটা উপদ্বীপ। তারপরে আইল্যান্ড, যেগুলো চারিদিক দিয়ে জল আছে, আকারে ছোট, তাকে দ্বীপ বলা হচ্ছে। আবার যদি আকারে অনেক বড় হয়ে যায়, আকারে যদি অনেক বড় হয়ে যায়, চারিদিক দিয়ে যদি জল থাকে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে কি বলা হয় না মহাদ্বীপ, তখন তাকে মহাদ্বীপ বলা হয়। মহাদ্বীপ কন্টিনেন্ট, তখন তাকে মহাদ্বীপ অথবা কন্টিনেন্ট বলা হয়, তখন তাকে কি বলা হয়? কন্টিনেন্ট অথবা মহাদ্বীপ। টোটাল কতগুলো মহাদ্বীপ আছে আমাদের পৃথিবীতে? না 7টা মহাদ্বীপ আছে, 7টা মহাদ্বীপ আছে। তো আকারে যখনই আমাদের তিন দিক দিয়ে জল, তাকে কেপ অথবা অন্তরীপ বলা হচ্ছে। আমাদের আকারে যখনই বড় হয়ে যাচ্ছে, তিন দিক দিয়ে জল, তাকে পেনিনসুলা অথবা উপদ্বীপ বলা হচ্ছে। আর যখনই আমাদের এখানে চারিদিক দিয়ে জল আকারে ছোট, তাকে দ্বীপ। আর চারিদিক দিয়ে জল আকারে যখনই বড় হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? না মহাদ্বীপ, কন্টিনেন্ট, তাকে বলা হচ্ছে কি কন্টিনেন্ট অথবা মহাদ্বীপ। তো ম্যাপ আমরা পড়বো কি পলিটিক্যাল, ফিজিক্যাল আর থিওমেটিক্যাল। ফিজিক্যাল ম্যাপ আমরা যখনই পড়বো, ওয়ার্ল্ড ম্যাপ, অনেক ম্যাপের সমূহকে কি বলা হয়? ম্যাপের সমূহকে, অনেকগুলো যেমন ছোটো ছোটো ইন্ডিয়ান ম্যাপ, আরও অনেকগুলো ছোটো ছোটো অনেকগুলো ম্যাপের সমূহকে কি বলা হচ্ছে? অ্যাটলাস বলা হচ্ছে। ম্যাপের সমূহকে কী বলে? নকশার সমূহকে আমরা অ্যাটলাস বলছি। একে একটা নকশা আছে, তার পুরো টোটাল চিত্রটাকে আমরা কি বলছি? অ্যাটলাস। আমরা শুরু করছি এবারে কি ম্যাপ। এটা হলো কি একটা ফিজিক্যাল ম্যাপ। দেখো, এটা হলো একটা ফিজিক্যাল ম্যাপ। তো এটা একটা পুরো পৃথিবীর মানচিত্র, আমাদের প্রাকৃতিক ম্যাপ যেটা আছে, পুরো পৃথিবীর একটা মানচিত্র। এই পৃথিবীর মানচিত্র যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা পুরো পৃথিবীর যে নকশা আছে, পুরো নকশাকে আমরা পড়ব। প্রত্যেকটা নকশা সম্বন্ধে আমাদের পুরো ব্রেনে কি করব? মানে স্টোরেজ করে নেবো। চোখ মুজলেই যে জায়গার নাম বলবো, যেমন সেই জায়গায় লোকেশন আমাদের ব্রেন ফিট করে নেয়, ব্রেনকে সেই জায়গায় ফিট করে নেবো। এটা আমি বলছি এত ইজিলিভাবে বলবো, যেটা পড়ার সাথে সাথে লেখার প্রয়োজন নেই। তোমরা ডাইরেক্ট করবে কি, পড়ার সাথে সাথে, ক্লাসের সাথে সাথে আমার সাথেই বলতে থাকবে, বলতে বলতে, এবং লোকেশানকে সেই জায়গায় স্টোরেজ রাখবে। দেখবে অটোমেটিক তোমাদের ব্রেনের মধ্যে সেই জায়গাটাতে স্টোরেজ হয়ে গেছে। তো মহাদ্বীপ আমরা বলছিলাম, মহাদ্বীপ বলতে কোনগুলো? না সব থেকে ছোট কেপ বলতে, যেমন এখানে ঠিক এই জায়গায় আমরা পাবো, এখানে এই জায়গায় ছোট দেখো একটা জায়গা রয়েছে, এখানে আমাদের কেপ পাবো। গুজরাটের কাছে, গুজরাটের কাছে একটা কেপ, তিন দিক থেকে জল এবং ছোট। আর এখান থেকে গুজরাটের পাশে, ওখানে তার পাশে একটা বড় দেখে আছে কি পেনিনসুলা, উপদ্বীপ। এটা হচ্ছে কি একটা পেনিনসুলা। এটা হচ্ছে ইন্ডিয়া কি একটা পেনিনসুলা, উপদ্বীপ। ইন্ডিয়া পেনিনসুলা একটা উপদ্বীপ। ইন্ডিয়া হচ্ছে কি একটা পেনিনসুলা, উপদ্বীপ। ইন্ডিয়া পেনিনসুলা একটা উপদ্বীপ। এরপরে আমরা জানবো কি দ্বীপ, যেমন ছোট ছোট। এখানে এটা হচ্ছে একটা দ্বীপ, এগুলো হচ্ছে যেমন এক একটা দ্বীপ, এগুলো ছোট ছোট যেগুলো আছে, এগুলো হচ্ছে একটা দ্বীপ। এখানে ছোট ছোট যেগুলো আছে, এগুলো হচ্ছে এক একটা দ্বীপ।
এগুলো হচ্ছে এক একটা দ্বীপ। ছোট ছোট যতগুলো আছে এখানে ছোট ছোট এগুলো প্রচুর আছে। মালদ্বীপ, এখানে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো হচ্ছে সব ছোট ছোট, এগুলো হচ্ছে দ্বীপ। এগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে দ্বীপ। আর বড় হলে সেটা কি না মহাদ্বীপ। চারিদিক থেকে জল দিয়ে ঘেরা, সেগুলো হচ্ছে কি দ্বীপ। আর বড় হলে সেগুলো মহাদ্বীপ। মহাদ্বীপ আমাদের কটা আছে না 7টা মহাদ্বীপ আছে। আমাদের পুরো পৃথিবীতে কটা মহাদ্বীপ আছে? 7টা মহাদ্বীপ আছে। তো এই 7টা মহাদ্বীপ সম্বন্ধে আমরা জানব। 1 নম্বর হচ্ছে সবথেকে বড় মহাদ্বীপ। সবথেকে বড় মহাদ্বীপ হলো সবথেকে বড় মহাদ্বীপ কি? এশিয়া মহাদ্বীপ। এশিয়া। তারপর সবথেকে বড় মহাদ্বীপ কি? এশিয়া মহাদ্বীপ। সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? এশিয়া। তারপরে দ্বিতীয় সবথেকে বড় মহাদ্বীপ হচ্ছে কি? এশিয়া। দ্বিতীয় সবথেকে বড় মহাদ্বীপ হলো কি না আফ্রিকা। দ্বিতীয় সবথেকে বড় মহাদ্বীপ হলো আফ্রিকা। দ্বিতীয় সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? আফ্রিকা। পুরো সিকোয়েন্সে মনে রাখবে। সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? এশিয়া। দ্বিতীয় সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? আফ্রিকা। আফ্রিকা মহাদ্বীপ। 3 নাম্বার কি? 3 নাম্বার যে সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা। তৃতীয় সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? উত্তর আমেরিকা। চতুর্থ সবথেকে যে বড় মহাদ্বীপ হলো চতুর্থ সবথেকে যে বড় মহাদ্বীপ হলো কি? দক্ষিণ আমেরিকা। চতুর্থ সবথেকে বড় যে মহাদ্বীপ হলো সেটা কি? দক্ষিণ আমেরিকা। পঞ্চম যে সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? পঞ্চম সবথেকে যে বড় মহাদ্বীপ হলো সেটা কি? আন্টার্কটিকা। পঞ্চম সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? আন্টার্কটিকা। ষষ্ঠ 6 নম্বর যে সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? ইউরোপ। 6 নম্বর সবথেকে বড় মহাদ্বীপ হলো কি? ইউরোপ। 7 নম্বর হলো কি? ওশিনিয়া। 7 নম্বর হলো কি? ওশিনিয়া। 7 নম্বর হলো ওশিনিয়া। অষ্টম যে মহাদ্বীপ আছে সেটা এখন নেই। ডুবে থাকা যে মহাদ্বীপ সেটাকে জিল্যান্ডিয়া বলা হয়। বর্তমানে নেই। বর্তমানে আমাদের 7টা যে মহাদ্বীপ, এই 7টা মহাদ্বীপের নাম বলা হলো কি? সবথেকে বড় মহাদ্বীপের নাম কি? এশিয়া। তারপর আফ্রিকা। তারপর তৃতীয় যে বড় মহাদ্বীপ উত্তর আমেরিকা। তারপর দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওশিনিয়া। এই 7টা মহাদ্বীপ পুরো সিকোয়েন্সিতে বলো। এখানে কি যদি আমরা এলোমেলোভাবে যদি বলে যাই, এলোমেলোভাবে বললে কি হবে? এখানে এটা বললাম, ওখানে ওটা বললাম, পরপর আমাদের সিকোয়েন্সই মনে থাকবে না। আর আমি পুরো যে মহাদ্বীপগুলো বলা হচ্ছে পরপর পরপর, যেগুলো বড় থেকে ছোট, সেই বড় থেকে ছোট মহাদ্বীপগুলো কোন মহাদ্বীপ সবথেকে বড়, দ্বিতীয়ত কোনটা সবথেকে বড়, তৃতীয়ত কোনটা সবথেকে বড়, চতুর্থ কোনটা সবথেকে বড়, এগুলো হলে কি পুরো সিকোয়েন্সি অনুযায়ী আমাদের মনে থাকবে। আর একটা ব্রেনে আমাদের অ্যাকসেপ্ট হবে। এশিয়া মহাদ্বীপ মানে কি? সবথেকে বড় এই জায়গায় চলে গেছে। এই যে এই চিত্রটা আঁকা রয়েছে এশিয়া মহাদ্বীপের পুরোটাই তোমাদের কি ব্রেনে একটা লোকেশনে ফিট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এশিয়া মহাদ্বীপ। এশিয়া মহাদ্বীপ। দ্বিতীয়ত আফ্রিকা মহাদ্বীপ বলতে কি? আফ্রিকাটা পুরো এই জায়গায় শিফট, ব্রেনে একটা তোমাদের লোকেশন তৈরি হয়ে যাচ্ছে কি? এটা আফ্রিকা মহাদ্বীপ। আফ্রিকা। তারপরে কি? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওশিনিয়া। ইউরোপ, ওশিনিয়া। এশিয়া মহাদ্বীপ, এটা হচ্ছে এশিয়া মহাদ্বীপ অনেকটা বড় আছে আরো। এটা হচ্ছে কি? এশিয়া মহাদ্বীপ। সপ্তম যে মহাদ্বীপ আছে, সপ্তম হচ্ছে কি? অস্ট্রেলিয়া। সপ্তম মহাদ্বীপ হচ্ছে অস্ট্রেলিয়া, ওশিনিয়া যেটাকে বলা হচ্ছে ওশিনিয়া। ওশিনিয়ার যেমন মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া আর অস্ট্রেলিয়া, এই 4টে ভাগে ভাগ আছে। সপ্তম যে আমাদের সবথেকে ছোট মহাদ্বীপ ওশিনিয়া। ওশিনিয়ার 4টে ভাগ আছে, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া, আর একটা হচ্ছে কি আমাদের অস্ট্রেলিয়া। তো পরপর বলো সবথেকে মহাদ্বীপের যে 7টা মহাদ্বীপ আছে সেই মহাদ্বীপগুলোর নাম। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওশিনিয়া। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওশিনিয়া। সবথেকে বড় এশিয়া,
আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওশেনিয়া। আমার সাথে সাথে এভাবেই বলতে থাকো। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওশেনিয়া। এগুলো হলো কি 7টা মহাদ্বীপ। উল্টো দিক থেকে বলো, ওশেনিয়া, ইউরোপ, আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া। এই 7টা মহাদ্বীপ আছে আমাদের, 7টা মহাদ্বীপ টোটাল। এই টোটাল হচ্ছে এই 7টা মহাদ্বীপ, দেখে রাখো। এগুলো মানে মনে রাখার ব্যাপার, এগুলো মনে রাখতে হবে আমাদের, বারবার যত বলবে এবং দেখে লোকেশন ফিট হয়ে যাবে। যখন ইউরোপ বলবো ব্রেন আমাদের এখানে চলে যাবে, যখনই উত্তর আমেরিকা বলবো এখানে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্প কোথাকার না, এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প কোথাকার, এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কোথাকার না, আমেরিকার। এই 7টা হলো কি আমাদের মহাদ্বীপ। এরপর আমরা ম্যাপ যখন পড়ব, ম্যাপ পড়ার জন্য আমাদের কি একটা জিনিস দিক আমাদের জানতে হবে, দিক নির্ণয় জানতে হবে। সবথেকে উপরে যেটা থাকবে কি আমাদের নর্থ, নিচে হবে কি সাউথ। জিওগ্রাফির ক্ষেত্রে সবথেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কি নর্থকে এবং সাউথকে, উত্তরকে এবং দক্ষিণকে। এই দুটো জিনিসকে, উপরে উত্তর নিচে দক্ষিণ, এই দুটো জিনিসকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই সাইডে হচ্ছে কি ইস্ট, আর এই সাইড হচ্ছে কি ওয়েস্ট, পশ্চিম। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, উপরে উত্তর নিচে দক্ষিণ, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ। এই যে সব থেকে উপরে হচ্ছে কি, এটা উপরের দিকে হচ্ছে কি আমরা জানি এখানে নর্থ, নিচে হচ্ছে কি সাউথ। উপরে হচ্ছে নর্থ, নিচে সাউথ, এই সাইড হচ্ছে কি ইস্ট, ওয়েস্ট, এই সাইড হচ্ছে কি ওয়েস্ট, আর এই সাইড হচ্ছে কি ইস্ট। এখানে এখানে এই যে এই জায়গাটাকে আমরা কি বলি, যেমন উত্তর পূর্ব বলে থাকি, এটা হচ্ছে আমাদের জিওগ্রাফির ভাষায়। কিন্তু রেলওয়েতে কি বলে, পূর্বোত্তর রেলওয়ে। কিন্তু পূর্বোত্তর রেলওয়ে বললে হবে, কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে এখানে আমরা উত্তর পূর্ব বলে থাকবো, নর্থ ইস্ট। নর্থ ইস্ট, এই জায়গাটাকে নর্থ ইস্ট বলবো। এই জায়গাটা কি বলবো, এখানে উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম। এই জায়গাটাকে বলবো, কারণ উত্তরকে আগে আমরা বলবো জিওগ্রাফির হিসাবে। এখানে কি সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম, এটা হলো কি দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব। পূর্ব দক্ষিণ না, দক্ষিণ পূর্ব। তো জিওগ্রাফির ভাষায় সবথেকে উপরকে নর্থ, নিচে কি সাউথ। এখানে নর্থ ইস্ট ইস্ট, এখানে সাউথ ইস্ট, এখানে সাউথ, এখানে কি সাউথ ওয়েস্ট, এখানে ওয়েস্ট, এখানে নর্থ ওয়েস্ট, উপরে নর্থ। তো এই দিক নির্ণয় এটা আমাদেরকে মনে রাখতে হবে, দিক নির্ণয় আমাদেরকে জানতে হবে।
দিক নির্ণয় আমাদেরকে জানতে হবে। তাহলে সব থেকে উপরে বলো আমাদের কি নর্থ, এই সাইডে কি ওয়েস্ট, এই সাইডে কি উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট, নিচে কি দক্ষিণ, উপরে উত্তর, এই সাইডে কি দক্ষিণ পশ্চিম, এই সাইডে পশ্চিম, এই সাইডে পূর্ব, এই সাইডে পূর্ব দক্ষিণ পূর্ব, এই সাইডে উত্তর পূর্ব, এখানে পূর্ব, উপরে উত্তর, নিচে দক্ষিণ। তো এই যে এই দিক নির্ণয় এটাকে আমরা মনে রাখবো। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় পুরো দেখো এটা একটা পৃথিবীর ম্যাপ নকশা। তো পৃথিবীর নকশা এটা ধরো যদি আমাদের পুরোটাই এশিয়া হয়, এখানে এশিয়া হয়, এটা যদি পুরোটাই আমাদের এশিয়া হয়, পুরোটাই এশিয়া, তো এশিয়ার মধ্যে এখানটা কি হবে, এই জায়গাটা যেমন নর্থ এশিয়া, নর্থ এশিয়া, এই জায়গাটা হবে কি সাউথ এশিয়া, এটা নর্থ এশিয়া হলে এটা সাউথ এশিয়া, এই জায়গাটা হবে কি সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব এশিয়া, এই জায়গাটা পূর্ব এশিয়া, এই জায়গাটা পূর্ব এশিয়া পড়বে। তাহলে আমরা যে জায়গাটাতে আছি সাউথ এশিয়া, আমরা কোথায় আছি না সাউথ এশিয়া, এই জায়গাটা কোথায় পড়ছে সাউথ এশিয়া, এখানে এগুলো হচ্ছে কি সাউথ এশিয়া। তো সাউথ এশিয়ার মধ্যে প্রত্যেকটা যে দেশগুলো আছে, কটা দেশ আছে না এখানে যে দেশগুলো আছে এই সাউথ এশিয়ার মধ্যে আছে, তো এখানে কতকগুলো দেশের একটা সংগঠন তৈরি করা হয়েছে। এই সাউথ এশিয়ার কতকগুলো দেশের মধ্যে 8টা দেশের মধ্যে একটা সংগঠন তৈরি করা হয়েছে যে আমরা প্রত্যেকটা দেশ নিজেদের মধ্যে একে অপরজনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কোঅপারেশনের মাধ্যমে আমরা চালাবো। সেই হিসাবে একটা সংগঠন তৈরি করা হয়েছিল কি না সাউথ দক্ষিণ সাউথ এশিয়া, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন সার্ক, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। সার্কের পুরো নাম কি, সার্ক বলে একটা সংগঠন তৈরি করা হয়েছিল, তার নাম কি সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত না এই নেপালের কাঠমান্ডুতে, এখানে সার্কের সদর দপ্তর অবস্থিত। এই সংগঠনের মেন সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের, নেপালের কাঠমান্ডুতে, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের মধ্যে যে দেশগুলো থাকছে সেই দেশগুলোর নাম হলো 8টা দেশ। 8টা দেশের মধ্যে সর্বপ্রথম দেখো এখানে নিচে আছে কি মালদ্বীপ, মালদ্বীপ, মালদ্বীপের মেনলি ওদের ইকোনমি ডিপেন্ড করে কি না ট্যুরিজমের উপর, ট্যুরিজমের উপর। মালদ্বীপের এত সুন্দর ট্যুরিজম, ওখানকার জল এতটাই পরিষ্কার, ওখানে পুরো সমুদ্রের জল থেকে নিচে বালি দেখা যাবে, যদি একটা টাকার কয়েন যদি ফেলে দাও ওই বালির উপরে সেই টাকার কয়েনটা উপরের থেকে দেখা যাবে, এত সুন্দর মানে পরিষ্কার জল। তো সেখানে যে মালদ্বীপের মধ্যে যে ভূমি আছে ঠিক উপরে উপরে জলের লেয়ার আছে, সেখানে ছোট ছোট ঘর বানিয়ে দিয়েছে এবং সেখানে পুরো ট্যুরিজম স্পট তৈরি করে দিয়েছে। তো এখানে প্রচুর মানুষ ট্যুরিস্ট এখানে বেড়াতে যায়, তার উপর ডিপেন্ড করে এই মালদ্বীপের ইকোনমি চলে। তো মালদ্বীপের মেন ইকোনমি কিসের উপর ডিপেন্ডেন্ট, ট্যুরিজমের উপর। মালদ্বীপ, এখানে হলো কি শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে কি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে কি না এটা হলো ভারতের সবথেকে দক্ষিণের দিকে একটা দেশ, এ পুরো চীনের কথা শুনেছে। শ্রীলঙ্কার পুরো মানে দেনায় ডুবে গেছে, দেনায় ডুবে যাওয়ার পর শ্রীলঙ্কা প্রচুর মানে দেউলিয়ার মতো অবস্থা হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে চীনের কথা শুনে। তো চীনের কথা শুনে দেউলিয়া, হাম্মানটোটা বন্দর দিয়ে দিয়েছিল চীনকে, তো যার কারণে চীন দেউলিয়া হয়েছে। বর্তমানে ভারত অনেক চীনকে সাহায্য করেছে, সাহায্য করার পর চীন এই শ্রীলঙ্কা মোটামুটি স্টেবেলে আছে। তাহলে মালদ্বীপ হলো, শ্রীলঙ্কা হলো, তারপরে কি আছে না ভারত। মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, এটা হচ্ছে কি ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত। তারপরে কি হচ্ছে না পাকিস্তান, এখানে পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান।
মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ। তো এই যে আমাদের যে দেশগুলো, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, সার্কের মধ্যে যে 8টা দেশ আছে, সেই 8টা দেশের নাম হলো কি না, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। 8টা দেশ মনে রাখো। দেখো, ফার্স্টেই ভারতের সব থেকে নিচের দিকে যে দেশ আছে মালদ্বীপ, তার থেকে একটু উপরে কি আছে শ্রীলঙ্কা, তারপরে কি আছে ভারত, ভারতের পরে কি আছে পাকিস্তান, ডান দিকে উপরে, পাকিস্তানের পরে আফগানিস্তান, আফগানিস্তান ভারতের উপরে কি, তারপরে নেপাল, তারপরে ভুটান, তারপরে বাংলাদেশ। মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই সার্কের মধ্যে 8টা দেশ আছে। বলো, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। মালদ্বীপ, যত স্পিডে বলবে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, যখনই এই স্পিডে বলতে পারবে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, যখনই স্পিডে বলতে পারবে, জানবে যে তোমার ব্রেনের মধ্যে পুরো স্টোরেজ হয়ে গেছে। তো এটা ইজিলি বলা যাবে না, এটা বারবার ধরে যখনই বলবে, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি হবে, এখানে নেপাল, ভুটান, বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে কি না, বাংলাদেশ 1971 সালে ছিল কি পাকিস্তানের ছিল। পাকিস্তানের এই দিক বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান, আর এখানে ছিল কি পশ্চিম পাকিস্তান। এখানে ইন্দিরা গান্ধীর আমলে কি করা হয়েছে বাংলাদেশকে, এখানে ইন্দিরা গান্ধীর আমলে 1971 সালে স্বাধীন করা হয়েছে। তার আগে বলে দিচ্ছি, সার্কের স্থাপন কত সালে হয়েছিল, 1985 সালে সার্কের স্থাপন করা হয়েছিল। সার্ক যে করা হয়েছিল 1985 সালে সার্কের স্থাপন করা হয়েছিল। এই 8টা দেশের সংগঠন যে তৈরি করা হয়েছিল, এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 1985 সালে সার্কের স্থাপন করা হয়েছিল, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। তো এই বাংলাদেশ 1971 সালে পূর্ব পাকিস্তান ছিল, আর এখানে ছিল যে পাকিস্তান আছে, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের হাত থেকে স্বাধীন করেছিল কে না, ইন্দিরা গান্ধী স্বাধীন করে দিয়েছিল। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিল। তো ইন্দিরা গান্ধী যখন স্বাধীন করেছিল, তখন এখানে আমাদের যে এখানে পাকিস্তানের 93,000 সৈন্য সারেন্ডার করেছিল। 93,000 সৈন্য পাকিস্তানের এখানে সারেন্ডার করেছিল আমাদের পূর্ব পাকিস্তানে, যখন বাংলাদেশ নামকরণ হয়েছে, পাকিস্তান যখন দেখলো। অথচ পাকিস্তানের 93,000 সৈন্য পুরো এসে তাদের যে স্টার, তাদের যে ড্রেস বেল্ট খুলে, টুপি খুলে সারেন্ডার করেছে 93,000। এইরকম মানে দুর্বল মস্তিষ্কের ফৌজ গোটা পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত হয়নি। 93,000 সেনা জীবিত থাকা অবস্থাতে সারেন্ডার করেছে, কোথাও পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত হয়নি, শুধুমাত্র সেটা পাকিস্তানের ফৌজ করেছিল। এই যখনই ওদেরকে প্রচুর এত খাবার খেয়েছিল, ভারতের খাবারের অভাব পড়ে গেছে, তো এত খাবার খাচ্ছিল, তখন ভারত ওদেরকে কি করেছিল, সারেন্ডার করিয়ে প্রত্যেককেই পুরো পাকিস্তানকে লাত মেরে পাঠিয়ে দিয়েছিল। 93,000 যখন দেখেছিল যে ওরা হেরে যাচ্ছে, সেই মুভমেন্টে এখানে কি করেছিল না, ভারতের এই জায়গায় আক্রমণ করেছিল পাকিস্তান। পুরো ট্যাঙ্ক, পুরো 20,000-এর উপরে ফৌজ নিয়ে পুরো যখন অ্যাটাক করেছিল, এখানে ভারতের ছিল কত, 120 জন সৈনিক। 120 জন সৈনিক 120 জন সৈনিক 120 জন সৈনিক। এখানে শিখ রেজিমেন্ট ছিল, শিখ রেজিমেন্ট ছিল 120 জন সৈনিক। এই শিখ রেজিমেন্ট ওই 120 জন মিলে ওদের ট্যাঙ্ক সৈনিককে পুরো হারিয়ে দিয়েছিল। অথচ এখানে 93,000 সৈনিক বাংলাদেশের সঙ্গে লড়তে পারেনি। বাংলাদেশ এখানে যখনই ছিল না,
তখন ভারতের সঙ্গে 193,000 পাকিস্তানি সৈনিক 93,000 পাকিস্তানি সৈনিক 1971 সালে মানে পুরো সারেন্ডার করেছিল। তারপর বাংলাদেশ নামকরণ করা হয়েছিল, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র করা হয়েছিল। এখানে সাহায্য করেছিল কে? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান তার পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছিল, শুধুমাত্র এখানে একজনেই তার মেয়ে বেঁচে ছিল, শেখ হাসিনা। শেখ হাসিনা বেঁচে ছিল এবং শেখ হাসিনাকে ভারতে এখনও পর্যন্ত রাখা হয়েছে বর্তমানে। যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণে বাংলাদেশের যে রাষ্ট্র থেকে হাঁটিয়ে দিল, তখন শেখ হাসিনাকে ভারতে এখন আশ্রয় দেওয়া হয়েছে। তো পরবর্তীকালে শেখ হাসিনাকে তখনও ভারত ওকে বাঁচিয়েছিল, শুধুমাত্র শেখ হাসিনা বেঁচে ছিল। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তো এই যে এই 8টা দেশ আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, এই 8টা দেশ সম্বন্ধে এর পরের ক্লাসে প্রত্যেকটা ডিটেলস একটা একটা করে আমরা জানবো। আজকের ক্লাস এই পর্যন্তই।